কলকাতায় আছেন সুব্রত আচার্য, সরাসরি যাচ্ছি তার কাছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে গতকাল আমরা দেখেছি ছাত্র সমাজের ব্যানারে মূলত তারা দাবি করেছিল অরাজনৈতিক কর্মসূচি, এবং সেই কর্মসূচিতে গতকালকে কার্যত রণক্ষেত্রের সাক্ষী হয়েছে কলকাতা। গতকালকের এই তাদের দাবিকৃত অরাজনৈতিক কর্মসূচিতে প্রায় 220 জন বিক্ষোভকারী গ্রেপ্তার হওয়ার পর যে রাজনৈতিক ছবিটা সামনে এসেছে সেটি হচ্ছে আজকের বিজেপির ডাকা 12 ঘন্টার হরতাল। এবং ইতিমধ্যে আপনি জানেন যে সকাল 6টা থেকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হরতাল শুরু হয়েছে এবং সেটি কিন্তু সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। তৃণমূলের পক্ষ থেকে আগেই দাবি করা হয়েছিল যে গতকালের নবান্ন অভিযান অথবা নবান্ন চলো বা নবান্ন ঘেরাও এই যে অরাজনৈতিক কর্মসূচি ছাত্র সমাজের পক্ষ থেকে দেয়া হয়েছিল সেটি মূলত রাজনৈতিক কর্মসূচি এবং বিজেপি তাতে সমর্থন দিয়েছিল। এবং পরবর্তীতে আজকের এই রাজনৈতিক কর্মসূচি, বিজেপির এই রাজনৈতিক কর্মসূচিতে পরিষ্কার যে বিষয়টি নাগরিক সমাজ বা সাধারণ মানুষের যে আন্দোলনের পাশাপাশি এই আরজিকর হাসপাতালের যে নারী চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণ এবং খুনের ঘটনার বিষয় নিয়ে যে রাজনৈতিকভাবেও তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সেটি কিন্তু আজকে বিজেপির ডাকা ধর্মঘট হরতাল থেকে পরিষ্কার হয়ে গিয়েছে। আপনি জানেন যে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস তারাও রাজনৈতিকভাবে পথে নেমেছে। আজকে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের 26তম জন্মবার্ষিকী উপলক্ষে কিছুক্ষণ আগে কলকাতার মেয়র রোডে গান্ধীর মূর্তি পাদদেশে রাজ্যের প্রশাসনিক প্রধান তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয় সর্বোচ্চ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু আজকে যৌথভাবে বক্তব্য রাখেন বিশেষ করে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের নেতা নেত্রীদের উদ্দেশ্যে। তারা কিন্তু পরিষ্কার এই একদিকে তিনি মুখ্যমন্ত্রী, রাজ্যের সাংবিধানিক প্রধান, প্রশাসনিক প্রধান, অন্যদিকে তৃণমূল কংগ্রেসেরও প্রধান। সুতরাং তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতাদেরকে তিনি পরিষ্কার বলেছেন যে রাজ্য সরকারের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিকভাবে ষড়যন্ত্র তৈরি করা হয়েছে এবং সেই ষড়যন্ত্রের মূলে রয়েছে কেন্দ্রের শাসক দল অর্থাৎ রাজ্যের প্রধান বিরোধী শক্তি বিজেপি, এবং সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করে দেওয়ার জন্য রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবরা আছে তারা কিন্তু এখন রীতিমধ্যে প্রতিহত করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের ছাত্র সমাজকে আহ্বান জানিয়েছেন যে এই বাংলাকে রক্ষা করতে হলে বাংলা বিরোধী কোট আনকোট বিজেপির রাজনৈতিক চক্রান্ত নস্যাৎ করতে হলে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিরাচরিত 2011 সালে বামপন্থীদের হটিয়ে যে বদলা নয় বদল চাই যে শিরোনামে তিনি দিয়ে ক্ষমতা এসেছিলেন, এখন তিনি বলছেন আসলে বদলা নয় বদল চাই না হলেও কিছু একটা করতে হবে। অর্থাৎ তিনি তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবদেরকে বলেছেন প্রয়োজনে তারাও যাতে এই বাংলা বিরোধী ষড়যন্ত্রকে রোখার জন্য যা সময় উপযোগী ব্যবস্থা সেটা নেয়। তো এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে রাজ্য রাজনীতি আরজিকর কাণ্ডের ঘটনার পর যেভাবে একটা নেতিবাচক অবয়ব তৈরি হয়েছে সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। 12 ঘন্টা হরতালের সবশেষ জানতে সরাসরি ছিলাম কলকাতায়।